সুন্দর হয়েছে বোধের কারণ হলো কি আমরা মজ্জাগত ভাবে আমি বুঝি যে আমি যদি ইন্সপায়ার করি সে কিন্তু পরবর্তীতে সে আরো চেষ্টা করে আসল জায়গায় পৌঁছে যাবে। সেটাই আমাদের আজকের এই যে অনুষ্ঠান সেটার মূল উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা আমরা অনেকদিন ধরে একটু এই এটা কি বলে মনিটরিং বিষয়টা চিন্তা করতেছি যে মনিটরিং তো নিকট অতীতে আমরা মনিটরিং এর বিষয়টা দেখতেছি না। আমরা আগে কিন্তু মনিটরিং আমরা দেখেছি, আগে মনিটরিং ছিল। আমাদের অধিদপ্তর থেকে প্রায় সে প্রতি বছরই একটা টিম চলে যেত, 2 দিন 3 দিন পর্যন্ত কিন্তু মনিটরিং হইতো। সেটা একাডেমিক, ফিনান্সিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ সকল ধরনের মনিটরিং গুলি হইতো এবং একটা উৎসব মুখর পরিবেশে এটা হইতো। অনেকে আমরা ভয় পাইতাম, কিন্তু এই স্যাররা যখন আসার সময় বলতো যে না এটা তো আসলে ভয়ের কিছু না, আপনাদের কোনো লেফট গেট আছে কি না টিমে ফিল আপ করার জন্য আমরা আসছি এবং এটি এই আমাদের উভয় পক্ষের মধ্যে কোলাবোরেশনটা শক্ত করবে এবং পরবর্তীতে আমরা আমাদের আরো কিছু সিদ্ধান্ত নিতে এটা আমাদের জন্য উপকার হবে। সেটা একদিকে যেমন ঠিক, আরেকদিকে হলো ভয় কিন্তু আসলেও কিছু ভিতরে ছিল। কারণ যখন একদম এডি স্যার গিয়ে দেখে নিয়ে দিত যে আচ্ছা আপনার হাজিরা খাতাটা একটু দেন না দেখি, আচ্ছা যদি না থাকে তখন কি হইতো, সাথে সাথে হাজিরা খাতা এটা মাঝে মাঝে আমরা যেটা করতাম সেটা যদি আওয়াজ পাইলে তাহলে দেখতাম যে হাজিরা খাতা ঠিক আছে কিনা। কারণ আমরা হাজিরা খাতাগুলি কি করতাম, দেখা যায় যে এই যেদিন দিলাম এই দিনই দিলাম, কিন্তু সপ্তাহে তো ক্লাস ছিল 3 দিন, তো বেশি 2 ওই বাকিটা কি হয়েছিল ওটা তো ফিল আপ করি না, ইত্যাদি বিষয়গুলি ছিল। আবার কোনো এক সময় বলতো যে আচ্ছা জবশিট করছেন কিনা, জবশিট আসেনি আপনার, তো পুরা মুশকিল, না থাকলে কি অবস্থা। আর রাত জায়গায় আগে কিন্তু এই এটা করে, আর সবচেয়ে বড় দাবি কিন্তু সেমিস্টার প্ল্যান আছে কিনা। তো সেমিস্টার প্ল্যান আছে কিনা এক ভাই বললেন যে এই 19 তারিখে আমরা সিলেবাস পেয়েছি। আমার কাছে ভালো লাগলো যে সুন্দর একটা মানে এটা হচ্ছে যে আমার মনে হয় যে কিছুদিন চর্চা করছেন আর কি, যে মোটামুটি কি পাওয়া যায় কিনা কিছু ধরার জন্য। আপনি জানেন যে আমাদের পরীক্ষা ক্লাস শুরু হওয়ার কথা ছিল 27 জানুয়ারি সম্ভবত, খুব সম্ভবত আমি 26 জানুয়ারি, সেটাই কিন্তু ছিল, প্ল্যানিং এ ছিল। এবং 19 জানুয়ারি করার কারণ কি ছিল, সেটি ছিল যে চারিদিক থেকে একটা চাপ যে নতুন শিক্ষার্থী যারা আসছে তারা কিন্তু একেবারে ডিজার্টেডে চলে যাচ্ছে। তারপরে বলো ঠিক আছে আমরা 19 জানুয়ারিতে ক্লাসটা শুরু করি। এবং আমি 19 জানুয়ারিতে অনেক ইনস্টিটিউটে কুমিল্লা বা অন্যান্য গিয়েছি, কিন্তু মানে 2 দিন পরও গিয়েছি। সেখানে আমরা শুধু প্রথম পত্রের ছাত্রদেরকেই দেখেছি। তো আমার মনে হয় যে সবাই আমার সাথে এটি একমত হবেন যে 19 জানুয়ারিতে অনেকেই শুধু প্রথম পর্বের প্রস্তুতি নিয়ে আমরা গিয়েছি, যদিও এটা ঠিক না, আমাদের সবগুলি পর্বেরই নিয়ে যাওয়া উচিত এবং আগামীতে আমরা সেটাই করব। সকল পর্বের ছাত্রদেরকে আমরা নিশ্চিত করব যে এখানে আসছেন। আমার মনে হয় যে এই যে ছোট ছোট ভুল ত্রুটিগুলি আছে না, এগুলি সাথে সাথে বলে দিলে ভালো হবে, যে যে সেকশন আছে তারা কেন দেরি করলো, এগুলি যাতে তারা তাদের কাছ থেকে বেরিয়ে আসতে পারে। তো যাই হোক, আমরা ব্যবহারিক ক্লাস কথা তো অনেক বলা হয়েছে। আমাদের টোটাল যে সিস্টেমটা, আমরা যদি একটা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে চাই, তো কোয়ালিটি এডুকেশনের মধ্যে আমরা তো শুরুতে একটা ভালো একটা কারিকুলাম লাগবে, কোর্স কন্টেন্ট ভালো লাগবে, পাশাপাশি আমাদেরকে কিন্তু প্রপার লেসন দিতে হবে, অর্থাৎ আমাকে ছাত্রদের কিন্তু পড়াইতে হবে। তো সেই জন্য যেগুলি দরকার আমরা জানি, কোয়ালিটি স্টুডেন্ট যেমন লাগবে, কোয়ালিটি টিচারও লাগবে। কোয়ালিটি টিচার বলতে ট্রেন টিচার লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এবং যেটা আমরা বলতেছি যে প্র্যাকটিক্যাল করার মতো ফ্যাসিলিটি, অর্থাৎ জায়গা, মালামাল এবং এক্সপার্টিস, এই 3টা জিনিস লাগবে। তাইলে পরে আমরা যেটা চিন্তা করতেছি সেটা হবে। তারপরে ধরেন আমরা যদি প্র্যাকটিক্যাল যদি শুধু পরীক্ষায় নিলাম, ক্লাস করাইলাম না, যেমন আমরা কিছু বিষয়ে আমাদের একটু নজর দেওয়া দরকার। ধরেন একজন প্রিন্সিপাল স্যার একটা চিঠি লিখছেন আমাদের কাছে এই যে কয়েকদিন আগে পরীক্ষার সময়, যে ভার্চুয়াল ভাইভা নেওয়ার জন্য। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পরীক্ষা ভার্চুয়াল ভাইভা নেওয়ার জন্য উনি ফরওয়ার্ড করে সুন্দর করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন।
আমার কাছে এখানে মনে হলো যে এই যে পরীক্ষাটাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ তো ভাগ আছে না অনেকগুলি, কিছু হলো তাকে উপস্থিত থাকতে হবে, তার প্রেজেন্টেশন দিতে হবে, তারপরে ভাইবাটা তো তার চাক্ষুষ মানে সামনাসামনি হইতে হবে। তো উনি এটা লিখে দিয়েছেন, তার মানে উনি কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছেন যে ওইটা শুধু ভাইবা দিলেই বা সাক্ষাৎকার দিলেই হবে। আমি কারেক্ট কিনা? তাহলে আমরা খুব কষ্ট পেলাম যে এটা তো আচ্ছা আনঅফিসিয়াল কি হলো সেটা আমাদের বিষয় অত চিন্তা, এটা কিভাবে অন রিটেন বোর্ডকে, বোর্ডের চেয়ারম্যানকে সুপারিশ সহকারে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন। তো এগুলি আমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে ভাই, এটা হয় না। কারণ আমি অপরাধ করতে পারি কিন্তু ডেসপারেটলি অপরাধ করতে পারি না, তাই অপরাধ করবো এরকম। যেমন ধরেন আমরা আমাদের যে এই রুটিনের কথা আমরা বললাম যে একই সময় একাধিক ক্লাস একটা রুমে আছে, হয়তো আমরা তো জানি না সীমাবদ্ধতা যে ক্লাসরুম কোনোভাবেই কভার করা যাচ্ছে না, হয়তো সেই কারণে হয়তো দিয়ে রাখছে কি এটা আবার কেউ কেউ ব্যাখ্যা এভাবে দেন যে এটা তো ভাই ওই 3 পিরিয়ড তো সপ্তাহে, 1 পিরিয়ড না হইলে তো মানে খুব বেশি না, এটা হয়তো হয়ে গেছে এরকম। তো এই ব্যাখ্যাগুলি অবশ্যই আমরা এদিক থেকে বেরিয়ে আসবো, এগুলি দরকার নেই। আমরা 50 মিনিটের কথা যে প্রবিধানটা যেটা রানিং আছে 22, এখানে স্পষ্ট 50 মিনিট করে ক্লাসের কথা উল্লেখ আছে। তবে আমরা যদি 50 মিনিট না পারি তাহলে আমরা প্রবিধানে কেন উল্লেখ করলাম? আমরাই তো করেছি প্রবিধান, কিন্তু বোর্ড থেকে হয়তো 11 জন ছিল, বেশিরভাগই স্যাররাই এটা রচনা করেছেন, কিন্তু আমরা তো বিপদে পড়ি যে 50 মিনিট বললাম, এখন বলতেছি যে না এটা কম হবে, এবং সেটা আবার বেড়ে কি স্থান কাল পাত্র বেঁধে দেখা যায় 35, 40, 45 একজন একদম করে দিচ্ছে, এবং এটা আবার ডেসপারেটলিও কেউ কেউ বলে যে অসুবিধা নেই ক্লাস তো হচ্ছে। এটি আমাদের মনে হয় যে একটু সচেতন হওয়া দরকার। পাশাপাশি ব্যবহারিক ক্লাসের স্ট্যান্ডার্ড হচ্ছে 3 পিরিয়ড, যদি আমি ভুল না বলে থাকি। তাহলে 3 পিরিয়ডে অধিকাংশ ক্ষেত্রে আমরা রুটিন ইনভাইট করে যেগুলি পেলাম সেগুলি হচ্ছে যে ব্যবহারিক ক্লাসটা 2 পিরিয়ড দেখানো হয়েছে। তো এই যে 2 পিরিয়ড দেখানো হয়েছে, এটি একটা ব্যবহারিক ক্লাস স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে 2 পিরিয়ডে আসলে হয় না, 3 পিরিয়ড লাগে। কারণ ব্যবহারিক ক্লাস তো এরকম না যে গেলাম দিলাম, সে তো নতুন, আমি না অনেক পারি, কিন্তু যে ছেলেটাকে আমি শিখাবো সে তো তার তো পারে না, এক্সপার্ট না। সুতরাং আমাদেরকে এই ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা খুব ভালো করে দেখতে হবে। আমরা দেখতে হবে এই জন্য যে আমরা যদি দেখি, কারণ এখন যেটা বলছেন করতেছি এটা হলো মনিটরিং। মনিটরিং বোর্ড থেকে তো বছরে আপনাদের কথা বছরে একবার হবে, মনিটরিংটা আসলে করবে আসলে স্থানীয় মনিটরিংই সবচেয়ে বড়। আপনি আজকে যারা আছেন সবাই তো অধ্যক্ষ, সুতরাং অধ্যক্ষ মহোদয় মনিটরিং করবেন হলো সপ্তাহে সপ্তাহে, আর প্রতিদিন মনিটরিং করার জন্য একটা গ্রুপ তৈরি করে রাখবেন, যে হয় ভাইস প্রিন্সিপাল, সিআই, তাদের যে একটা প্রতিদিন আমরা জানতাম, এটা আগে ছিল যে আজকে মনিটরিং করবেন অমুক দুজন, কালকে অমুক দুজন, কালকে অমুক দিন, এবং এটি রিপোর্ট করতে হবে। তো যদি রিপোর্ট করে তাহলে মনিটরিং তো 100% এমনি হয়ে যাচ্ছে যে ম্যাথ ক্লাসে অমুক স্যার ছিলেন না, ব্যাস একটা আমরা জেনে গেলাম, বা ওই ক্লাসে ছাত্র উপস্থিত ছিল না আমরা জেনে গেলাম। তাইলে মনিটরিং যদি ইয়াতে হয়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হয়, তাইলে এই মনিটরিং কিন্তু কেন্দ্রীয়ভাবে হওয়ার খুব বেশি প্রয়োজন হয় না। কেন্দ্রীয়ভাবে হওয়াটা তখন প্রাতিষ্ঠানিক মনিটরিং গুলি হয়েছে কিনা এটা হয়তো দেখার একটা সুযোগ। এখন কেন্দ্রীয়ভাবে যদি আমি এই কেন্দ্র থেকে গিয়ে যদি গিয়ে একেবারে সব প্র্যাকটিক্যাল হয়েছে কিনা, সব ইয়ে হয়েছে কিনা, এগুলি কি দেখা আদৌ সম্ভব? এর আজকে যে রিপোর্টে আমরা দেখলাম কেউ কেউ 100% ক্লাস দেখাইছেন, 100% হাজিরা, 100% প্র্যাকটিক্যাল, 100% থিওরি, এরকম আমরা দেখেছি। তো এটা ওই যে আগের একটু গল্প শুনছি না যে তোমার রোল নম্বর কত, বলে 3, বুঝলে ছাত্র কয়জন? 3 জন। এখন আমি যদি ধরি 100% বলতে মানে কি, আমি ক্লাস করাইছি 7টা 100%, কিন্তু এগুলিরও কিন্তু মাপ আছে একটা, যে আমি 100% আমার ক্লাসে দেখলাম যে 7টা ক্লাস হয়েছে, 7টাই 100%। এখন এটা তো মাপ হলো না। আমরা 100% ক্লাস যারা দেখাইছি, একটু আমার মনে হয় যে কোন স্ট্যান্ডার্ড ধরে দেখাইছি সেটাও উল্লেখ করা দরকার, যে এই স্ট্যান্ডার্ডে আমরা 100% ক্লাস দেখাইছি। তো এগুলি হলো আমাদের আজকের আলাপ আলোচনা। এগুলি কোনো কাউকে দোষ দেওয়া, কাউকে উৎসাহ দেওয়া এরকম না। আমরা
প্রথমে বলছি যে অচলায়তন আমরা ব্যাংক বানতে পেরেছি,